নবী 50 নম্বর আলামত হিসেবে বয়ান করছি এই হাদিসে ওয়াজুহুরাল কালাম, জুলুমের কলম প্রকাশ পাবে, জুলুমের কলম দেখা যাবে। প্রশ্ন, আমি আর 2 মিনিট সময় নেব। জুলুমের কলম বলতে কি বুঝায়? কলম মোট 3 প্রকার। একটি হলো লৌহে মাহফুজের কলম, যেটা দিয়ে সমগ্র পৃথিবীর যাবতীয় কিছু লেখা হয়, মানুষের প্রত্যেকের ভাগ্য ফাইল লেখা হয়েছে। আরেকটি হলো কিরামান কাতিবিনের কলম, আর আরেকটা হলো মানুষের হাতের কলম। কলম কয় প্রকার? 3 প্রকার কলম। লৌহে মাহফুজের কলম কখনোই জুলুম করতে পারে না, কিরামান কাতিবিনের কলমও কখনো জুলুম করে না, করতে পারে না, সত্য যা তাই লেখে। কিন্তু মানুষের হাতের কলম জুলুম অন্যায় করতে পারে কি পারে না? মানুষের হাতের কলম আবার 2 প্রকার। একটি হলো লেখাপড়া বিদ্যা শিক্ষার শেখানোর কলম, যেটা ছাত্র শিক্ষকের হাতে থাকে। আরেকটা হলো বিচারকের কলম, যেই কলম দিয়ে রায় লেখা হয়। বিচারক ইনসাফগার হলে সত্য রায় লিখবে সেই কলম দিয়ে, বেইনসাফগার হলে মিথ্যা রায় লিখবে সেই কলম দিয়ে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, আল কুদাতু সালাসা, বিচারক 3 প্রকার। ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ইথনান ফিন নার, এক প্রকার জান্নাতে যাবে আর 2 প্রকার জাহান্নামে যাবে। ফাআম্মাল্লাযী ফিল জান্নাতি ফারাজুলুন আরাফাল হাক্ক ফাকাদা বিহি, এক প্রকার হলো সত্য কি চিনেছে, সত্য অনুযায়ী সে ফয়সালা করেছে কলম দ্বারা, এই বিচারক জান্নাতি হবে। ওয়ারাজুলুন আরাফাল হাক্ক ফাজারা ফিল হুকমি ফাহুয়া ফিন নার, আরেক প্রকার বিচারক হলো সত্য কি চিনেছে ঠিকই, কিন্তু সত্যের পক্ষে রায় দেয় নাই, তার পরিবারের পক্ষে, দলের পক্ষে, প্রভাবের পক্ষে, ক্ষমতার পক্ষে মিথ্যা রায় দিয়েছে। আল্লাহর নবী বলছেন ফাহুয়া ফিন নার, এই বিচারক জাহান্নামী। ওয়ারাজুলুন কাদাল লিন্নাসি আলা জাহলিন ফাহুয়া ফিন নার, 3য় প্রকারের বিচারক সত্য কোনটা সে খোঁজার চেষ্টাই করলো না, আন্দাদুন্দা সত্য না জেনেই একটা রায় দিয়ে দিল, এই বিচারকও জাহান্নামী বলে গণ্য হবে। হাদিসটি রয়েছে সুনানে তিরমিজি 1322 নম্বর হাদিস। তাহলে ব্যাপকভাবে জুলুমের কলমের বহিঃপ্রকাশ ঘটবে। আমরা বর্তমান আদালত অঙ্গনে বিচারকের হাতের কলম দ্বারা এই জুলুমের কলমের পরিপূর্ণ দৃশ্য দেখতে পাচ্ছি। এটা কিয়ামতের আলামত। আমরা উদাত্ত আহ্বান জানাবো, আমাদের যাদের হাতে কলম আছে, যাদের হাতে কলম দেওয়া হয়েছে, ওই কলম যেন কখনো অন্যায়ের পক্ষে রায় না দেয়, ন্যায়ের পক্ষেই যেন রায় দেয়। যেই অফিসারের হাতে কলম আছে, ফাইলকে যেন ঘুষের টাকা দিয়ে অন্যায়ভাবে ছেড়ে না দেয় অথবা আটকে না দেয়, ন্যায়ের পক্ষেই যেন কলম চালাতে পারে, অন্যথায় সে কিয়ামতের আলামত বনে যাবে। আজকে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে মিথ্যা মামলা দিয়ে, কোনো অন্যায় অপরাধ করে নাই, ভাঙচুর করে নাই, কাউকে খুন করে নাই, গুলি করে নাই, এই রকম যেই সকল নিরপরাধ ব্যক্তিদেরকে পাইকারিভাবে গ্রেফতার করা হইতেছে, উদাত্ত আহ্বান জানাবো বিচারকদেরকে, আপনি সত্যটা জানেন, বুঝেন, আপনার কলম দিয়ে তাদের মুক্তির রায় আপনি ঘোষণা করে দেন।